ও মিষ্টি, এগুলো আপনি কি করতেছেন? সারার ম্যাডাম বাসায় আছে, দেখে সর্বনাশ হয়ে যাবে। আরে চিন্তা করো না, স্যার আর ম্যাডাম বাসায় নেই, আব্বু আম্মু বাসায় নেই, তো সেই সুযোগটা আমরা কাজে লাগিয়ে দিই। আরে কি রে বাবা, তোর বিয়ার বয়স পার হয়ে যেতাছে গা, তোরে কইতাছি বিয়া করার লেগা, তুই খালি সুতা দিতাছস। মা এখন করমু না, পরে করমু, আরো কিছুদিন যাক, আরো কয়েক বছর যাক, তুই কি শুরু করছস? হ্যাঁ, আমরা কি মরার পরে তুই বিয়া করবি? দেখো আম্মু, এইসব বলার জন্য কি তুমি আমাকে এখানে ডেকেছো? আমি তোকে বলেছি না আমি এখন বিয়ে করতে পারবো না। এটা কেমন কথা কস বাবা? তুই তুই বিয়ে শাদী করবি না? আমার মন চায় না ঘরটার লক্ষ্মী বউ হোক, নাতিপুতি হোক, সকলে খেলাধুলা করবো, এমনিতে তুই কেটে যাবো গা। দেখো আব্বু, আমি এখন বিয়ে করার জন্য প্রস্তুত না, আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। স্যার, এই যে আপনার পানি। কি রে মিষ্টি, কি রে? মেয়েটার কি হয়েছে? আমি একটু দেখাই তো। আর দেখো দেখো কিছে। কি ব্যাপার, ও হঠাৎ বমি করতেছে কেন? বৃষ্টি, কি হইছে? হ্যাঁ, এই তুই হঠাৎ করে কেন বমি করতেছস? কত আমারে এই কি হয়েছে? সত্যি করে কত কথা থাকে, তুই কিনে বমি করতেছস? কথা বল, যেটা জিজ্ঞাসা করতেছি উত্তর দে। সত্যি করে ক মিষ্টি। ম্যাডাম, আজ কদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, কেমন যেন মাথা ঘুরে আর বমি বমি আসে। কেমন জানি মাথা ঘুরায়, বমি বমি আসে। এমনি এমনি তো বমি আসে না, মাথাও ঘুরায় না। আমি কি বাতাসে বুড়ি হইছি? বয়স আমার কম হইছে? সত্যি করে ক মিষ্টি, এটা কি করছস? আকাম কইরা কোন থেকে আইছস? কার জিনিস পেটে বাজাইছস? ক তাড়াতাড়ি ক। কথা কস কি লিগা? কার বাচ্চা পেটে বাজাইছস? ক কোন দিকে কাম কাম করছস? আর যদি না কস না, ঘেড়িটা ধইরা একদম বাসা থেকে বাইর করে দিমু। তাড়াতাড়ি ক। ম্যাডাম, এই বাচ্চাটা আপনার ছেলের। কি কি কইছিস তুই? শয়তানের বাচ্চা, ফকিনীর বাচ্চা, কোন জায়গায় কাম কাম করে এসো? আর ছেলে তুই দিতাছস তুই? আমার ছেলে সারাদিন বাসায় থাকে, হ্যাঁ? আর আমি বাসায় থাকি না সারাদিন? তোর লোকে কোনো কিছু করলে আমি দেখতাম না? এত বড় মিথ্যা কথা তুই কেমনে কইতাছস আমার পোলাটার নামে? ম্যাডাম, আপনার ছেলে প্রতি রাতে আমার রুমে যায় আর আমার কাছে শোয়। তোর কাছে সই মানে? মিথ্যা কথা জায়গা পাস না, হ্যাঁ? মিথ্যা কথা জায়গা পাস না? আমার ফেরেশতার মতো পোলার নামে তুই বদনাম করতাছস, হ্যাঁ? আমার পোলা বিয়ে করতে চায় না, আজকে 2 বছর ধরে ঘেনাইতাছি পোলার লগে, পোলা বিয়া করো, হ্যাঁ বিয়া করতে চায় না, হ্যাঁ লগে বলে রাইতে যায় ঘুমায়। কত বড় মিথ্যা কথা কইতাছে। তোর এত বড় সাহস! আমি একজন হাজি মানুষ, আমার মা নিজে তুই খেলতেছস, হ্যাঁ? আমার নিষ্পাপ পোলা, পোলা নামে দোষ দিতেছস তুই? একদম আমি তোর মাইরালাম। স্যার, বিশ্বাস করেন, আপনার ছেলেই আমার সাথে এরকম করছে। আমার ছেলে তোর সাথে এরকম করছে? হ্যাঁ, আমার ছেলে করছে? আয় আমার পোলার সামনেই কবি কথাটা, আয় আয় আয়, ঢোক ভিতরে। হেনে কারা? কি রে শ্রাবণ, মিষ্টি এগুলি কি বলতাছে? তোর বাচ্চা বলে ওর পেটে? মা, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি বলছো কি সব? কি বলছি মানে? আমরা কিছু বলছি? বলতেছে তো মিষ্টি, প্রত্যেক রাত্রে বলে তুই ওর ঘরে গেছস। কথা কথা কি লিখে তোর মতো করছ কে? মানে কি বলো তোমরা এসব? কি মানি মানি কি বলো? আমরা কইতাছি, হ্যাঁ? এসব কথা বাদ দাও তো, কি উল্টাপাল্টা কথা বলছো তোমরা? কি বাদ দেবো? কি রে, লাশ পর্যন্ত কাজের মেয়ের সাথে? ছি 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 ছি। ছি ছি ছি। কোন আমি বুঝতাছি তোমার বলার বিয়ার কথা কইলে কি লেগে বিয়া করতাম না? বিয়া করবো কেমনে বুঝো না? হ্যাঁ, বিয়ে রাজি হয় না বাবা রে বাবা, প্রতিদিন কাজের মায়ের রুমে যায়। কি রে কথা কি লিখা? মানে আব্বা, মানে আব্বা, মানে আব্বা, ছি ছি ছি। আমি একজন হাজি মানুষ, হ্যাঁ? এই ঘটনার এলাকার মানুষ জানবো, আমার মান ইজ্জত থাকবো কিছু? এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে। এই আর কই যাইবো, হ্যাঁ? এই তোমার ছেলে তো ঘটনা ঘটায়া দিছে, কাজের মেয়ার প্রেগনেন্ট বানায়া দিছে, এর একটা ব্যবস্থা করতে হইব না? শুন, আমার লগে হসপিটালে চল, এই বাচ্চা অ্যাবর্শন করবি তুই। আরে কি বলেন? আমি সব করতে পারবো না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। আইসে, এই বাচ্চা নষ্ট করতে পারবো না? এই বাচ্চা হওয়ার পরে বাপ বাপ কারে ডাকবো? হ্যাঁ, তুই কি মনে করছস তুই আমার পোলার লগে আকাম কুকাম করছস, পেটে বাচ্চা বাজাইছস,
তোরে কি আমার পোলার বউ বানামু এই আশায় ঘুরতাছস? আমার লগে এক্ষুনি চল তুই হসপিটালে। মানুষজন জানাজানি হওয়ার আগে এই পাপ তুই খালাস করবি। না না, আমি কোথাও যাব না, এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। হারাম জাদি, আমার মানিক তো সব ডুবাবি, হ্যাঁ? মানুষজন সবকিছু জানাবি। এই শয়তানের বাচ্চা, ফকিনের বাচ্চা, তুই ভাবছস কি? হ্যাঁ, আমার পোলা লাগাম কাম কইরা আমার বাড়ির বউ হবি আর আমার সাথে থাকবি, এইটা কখনো আমি হইতে দিব না, বুঝছস? এই ফকিনের বাচ্চা লাইতে ওর সাথে বাইর কর। বাইরা। আম্মা, আব্বা, তোমরা ওর সাথে এরকম করতেছো কেন? শয়তানের বাচ্চা, ওর সাথে এমন করতেছ কেন? মায়া লাগতেছে? হ্যাঁ, বাইর কর নাকি দিগা, বাইরা। বাইরা। লাইতে বাইর কর। বাইরা। তোর কি তোর বাপ মার কথা একবারও মনে পড়ে নাই? হ্যাঁ, আমি যে এই অকাম করতাছি আমার বাপ মার মানিজ্য সব ডুবে যাবে গা জানাজানি হইলে। ছি 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 ছি, তুই আমার পোলা হইয়া তোর রুচিটা এতই খারাপ? হ্যাঁ, সব তুই এক কাজের মাইয়া। ছি 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 ছি। তোমার পোলার তো পৃথিবীতে মাইয়ার অভাব ছিল। আরে ভালোবাসা নালে রাস্তার একটা মাইয়াও ধরে নিয়ে আইতি। লাস্টে কিনা এই কাজের মাইয়া রে, আল্লাহ রে, মানিজ্য সব শেষ। বিয়ের কথা কইলে না না, আমি বিয়ে করব না। আর কাজের মেলাকে নষ্ট আমি ঠিক করতে পারস? শয়তান জানি কথাকার। ছাড়। কি এইবারই? জি স্যার, এই বাড়ি। স্যার, আমি এই বাসায় কাজ করতাম, আর এই বাসার ছেলে আমার সাথে খারাপ কাজ করছে। আগে বলছিল যে ও নাকি আমাকে বিয়ে করবে। স্যার, ওর কথা শুনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন এখন ওরা বলতেছে আমি যদি এই বাচ্চা নষ্ট না করি তাহলে আমাকে ওরা মেরে ফেলবে। আচ্ছা, এই কথা দেখতেছি। এই, বাড়িতে কে আছেন? বাড়িতে কে আছেন? স্যার, এই আপনি আমার বাড়িতে? এই মেয়েটা কি আপনাদের বাসায় কাজ করে? হ স্যার, এই মেয়েটা আমার বাড়ির শুরু থেকে কাজ করে। ওরা নিজের মেয়ের মতো জানতাম। আপনার ছেলে কোথায়? কেন স্যার, আমার ছেলের দিয়ে কি করবে? যা বলার আমাদের কি বলেন। আর এই যে আপনার ছেলে নাকি এই মেয়েটারে প্রেগনেন্ট বানাইছে, আর আপনারা নাকি হুমকি দিছেন। তবা তবা, আস্তাগফিরুল্লাহ। ম্যাডাম, আমার ছেলে এই কাজ কেন করবে? ম্যাডাম, আমি মিশা কথা কইতাছে। মিষ্টি, সেই ছোটবেলা থেকে তোরে লালন পালন করছি, তোরে মেয়ের মতো জানছি, আর তুই আজকে কি করলি? মিথ্যা কথা কইয়া তুই পুলিশে নিয়ে আইছিস আমগো বাসায়। এই নাটক বন্ধ করেন, আপনার ছেলেকে ডাক দেন। স্যার, এই মাইয়ার চরিত্র ভালো না। কোন জায়গায় আগাম কাম কইরা আমার পোলার কান্দে চাপাই দিতেছে। এত কথা বলেন কেন? বললাম তো আপনার ছেলেকে ডাক দেন। ডাক দেন আপনার ছেলেকে। শ্রাবণ, বাবা শ্রাবণ। হ্যাঁ বাবা, তুই তাহলে শ্রাবণ? এদিকে আয়। হ্যাঁ, কামে মায়ের প্রেগনেন্ট বানাইছিস? স্যার এসব কি বলেন? স্যার, ও আমারে বিয়ের কথা বলে দিনের পর দিন আমার কাছে শুইছে। আর যখন আমি বলছি এগুলো সবাই মানুষের কাছে বলে দেবো, ওর মা আমাকে বলছে যদি আমি এগুলো কারোর কাছে বলি তাহলে আমাকে নাকি মেরে ফেলবে। স্যার, আমি গরিব মানুষ, আমার বাবা মা কেউ নাই। এখন আমার কি হবে? আমি এটার বিচার চাই। এখন আপনারা তো এই ছেলের বাবা মা, এখন আপনারা কি পারিবারিকভাবে এই সমস্যার সমাধান করবেন? আপনার ছেলের সাথে কি এই মেয়ের বিয়ে দিবেন? ম্যাডাম, এটা আপনি কি বলেন? একটা কাজের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দেব? তাহলে আর কি কর? আপনার ছেলেকে থানায় নিয়ে আপনার ছেলে সুন্দর খুমাখুমি আওলালে তুই কর কি? কি বলেন স্যার? সাক্ষী প্রমাণ ছাড়া আমার ছেলে আপনি ধরে নিয়ে যেতে পারেন না, আর এগুলো করতে পারেন না। ও আচ্ছা, আপনার সাক্ষী প্রমাণ লাগবে? এই মেয়ে বলতেছে তাতে হচ্ছে না। রে, এই মেয়ের সাথে কি করছস বল? মানে কি ইয়ে মানে? হ্যাঁ, সত্যি করে বল। এই মেয়ের সাথে কি করছস বল? তোর বাপের সাক্ষী প্রমাণ লাগবে, বল। মানে ও যা বলছে তা সত্যি। আমি প্রতি রাতে ওর রুমে যেতাম আর আমি ওকে প্রেগনেন্ট বানিয়েছি। কি কি শুনলেন? হ্যাঁ, আর সাক্ষী প্রমাণ লাগবে? এখন কি ভালোই ভালোই পারিবারিকভাবে সমস্যাটা সমাধান করবেন, নাকি আপনার ছেলেকে থানায় নিয়ে যাবো, বাটান দিব, কোনটা? স্যার, আমার ছেলে যদি এভাবে ধরে লইয়া যান আর এলাকার মানুষজন জানবো যে আমার পোলায় কাজের মাইল আকাম করছে, আমার মানুষ থাকবে না। তাহলে আর কি, বিয়ের ব্যবস্থা করেন। আর শোনেন, আমি নিজে থাইকা বিয়ে দিয়ে যাবো। আর বিয়ের পর যদি এই মেয়ের সাথে কোনো উল্টা উল্টা করেন তাহলে তো বুঝেন একদম নারী নির্যাতনের মামলা দিয়ে দেবো। আর এই শোনো, ওর কাছ থেকে একটা লিখিত অভিযোগ নিয়ে নাও। বিয়ের পর যদি ওর শ্বশুর শাশুড়ি ওর উপর নির্যাতন করে, বলো তো জানা। জি স্যার,
এই চিন্তা করেন না, এমন কিছু হইব না। মা মিষ্টি আয় তোর ভিতরে নিয়ে যাই, রেডি করে আয়। যাও ভিতরে যাও। চল। স্যার আপনারা বসেন। হ্যাঁ বসতেছি, আপনি কাজে রাখতেন। এই নিয়ে বসুন। সেটাই নেব চাপ।